ঘড়িতে এখন সময় ঠিক ৭টা ১০। ঘুম থেকে এই জাস্ট ২ মিনিট হলো উঠলাম। গতকাল রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মাঝরাতে গিয়ে আমার মুনুসোনা ছোট্ট ছোট্ট বাচ্চারা এতই কান্নাকাটি করছিল যে ঘুমিয়ে আসছিল না। আসলে অনেক কজন তো, এবার অনেক কজনের আওয়াজ বুঝতেই পারছো। আমার মুনুসোনা তো মনে হয় হিমশিমই খেয়ে যাচ্ছিল। যাই হোক, মা হয়েছে, একটু তো কষ্ট করতেই হবে আমার মুনুকে, তাই না? তো ঘুম থেকে উঠে আমার যা রোজকারের কাজকর্ম, বিছানা গোছানো, সেটা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, জানো তো। অন্যান্য দিন দেখি একটু কুয়াশা কুয়াশা ভাব হয়, কিন্তু আজকে সকাল সকালই রোদের তাপটা বেশ ভালোই দিচ্ছে, তাই সকালবেলায় জানলাটাই খুলে দিয়েছি। অন্যান্য দিন কুয়াশা থাকলে জানলাটা একটু বেলা করেই খুলি, কারণ ওই যে ঠান্ডা হাওয়াটা আসবে আর বিছানাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এটাই হয়, তাই না বলো? শীতকাল আসলে কুয়াশা থাকলে আমরা জানলা খুলতে চাই না। রোদ আসবে তবে গিয়ে আমরা জানলা খুলবো, রোদটা এসে খাটে পড়বে, খাটে পুরো মানে বিছানাটা পুরো গরম হয়ে যাবে, বেশ আরাম, তাই না? কিন্তু দেখো, গরমকাল হলে কি হয়, গরমকালে যে সকাল সকাল জানলা খুললাম ঠিক আছে, কিন্তু যখনই রোদ আসবে সেই রোদটাকে আটকানোর জন্য আমরা কিন্তু জানলা বন্ধ করে দিই, যে বিছানা গরম হয়ে যাবে, সেই গরম বিছানায় আর থাকা যাবে না। কি অবস্থা, তাই না? এই রোদ এক এক সময় আমরা ভাবি যে ভালো, মানে এই শীতের সময় ভাবি যে এই রোদ উঠছে না, রোদ কত দরকার আমাদের, আর গরমকালে এই রোদটাকেই আমরা পছন্দ করি না। যাই হোক, ঘরের কাজকর্ম সেরে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম। উঠোন ঝাড় দিয়ে আর পথের সামনেটাও লিপতে হবে, তার আগে এই ঘরের সামনেটাকেও লিপে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দেখতেই পাচ্ছ অনেক গাছ হয়েছে, মানে বৌদিরা পালং শাক, তারপরে মূলো শাক, এইগুলো লাগিয়েছে। তো ওই গাছগুলোই দেখি ছোট ছোট বেশ চারা ভালোই হয়েছে, তবে আরও আগে লাগালে গাছগুলো মনে হয় এতদিনে ভালোই বড় হয়ে যেত, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। ঘরে গেছিলাম এই যে ছাঁকনি আনতে। চলো, চা এদিকে ফুটে গেল গো, নামিয়ে নি। তো চলো, এদিকে চা হয়ে গেছে, মিস্ত্রি দাদারা কাজে লেগে পড়েছে। চলো চা নিয়ে এবার যাই। আজকে মিস্ত্রি দাদারা কাজে এসে আগে মেন গেটটাই ধরেছে। তো মেন গেটটা এখন লাগানো চলছে। বাপরে বাপ, এতটা ভারী, দুজন মিলেই একা একাই করছে। তো অবশেষে গেটটা লাগানো হয়েছে। তো সিমেন্ট দিয়ে এখনও জাম করা হয়নি। তো এখন দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের বাড়ির মেন গেটটাও লাগানো হয়ে গেল। তোমরা আমাকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা, কাঠের গেট লাগালে বেশি ভালো লাগতো, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেত। তবে এখন সম্ভব নয় গো মেন গেটে কাঠের দরজা বানানোর। তো ওই জন্য লোহার গেট বানিয়েছি। আর হয়তো কিছু মানুষের একটু বুঝতে সমস্যা হয়েছে। তোমরা অনেকে বলছো প্লাইউডের দরজা করতে পারতে। এবার প্লাইউডের দরজাটা মেন গেটে তো করাটা ঠিক না, ওটা সেফটি না। তো প্লাইউডের দরজাটা আমরা হচ্ছে আমাদের রুম দুটোর মধ্যে করব। সকাল সকাল কাজে এসে গ্রিল লাগানো, গ্রিল না, দরজা লাগানো চলছে। বালতি করে নিয়ে গেছিলাম দুটো জামা কাপড়, বাড়ির ছাদে মেলে দিয়ে আসলাম। তো ভালোই। মা, কোথায় যাচ্ছিস? এই যে, কি, আসো আসো আসো। তো প্রথমে কাজে এসেই ওই দরজাটা, মেন দরজাটাই লাগাচ্ছে। মেন দরজা লাগিয়ে আর হয়তো বাকি দরজাগুলো লাগাবে। দরজা বলতে 3টে দরজাই ছিল, আর হচ্ছে একটা গ্রিল ছিল। এটা, আসো মা আসো। চলো একটু কিছু খাই। গতকালকে ওই কি বলে ওর নাম, চুষি করেছিলাম। ওই চুষির রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? তো ওই চুষি করেছিলাম, রাত্রিবেলা খাওয়া হয়েছে, সবাই মিলে বৌদিদের দিয়েছিলাম, আমরা খেয়েছি। অল্প করেই করেছিলাম। আবার দুদিন পরে করব। শীতকাল মানে এটা চলবেই। আর হচ্ছে সকালবেলা আমার বর খেয়ে গেছে, এখন আমি একটু খেয়ে নেবো। সকালবেলা এটা দিয়ে আমার খাবার হয়ে যাবে। তো এদিকে দেখো বাটির মধ্যে নিয়েছি। সকালবেলা ও খেয়ে গেল, তখন তাও একটু নরম নরম ছিল, এখনও নরম আছে, কিন্তু ওই একটুখানি বেশ ঝোলঝোল টাইপের হবে, ওটা বেশি ভালো লাগে। তবে এখন বেশি শুকনো শুকনো টাইপের। চলো এটা খেয়ে নিই। আগে তো আসতে, গত বছর কত নিয়েছি তোমার কাছ থেকে? 10 টাকা করে বেচলাম, এতক্ষণ সব দুটো 15। আচ্ছা, কি লাল দেব না হলুদ দেব? দুটোই, একটা লাল একটা হলুদ। একটা লাল, একটা হলুদ। ধরেন এটা মাঝখানে, ধরেন মাঝখানে, হ্যাঁ এই যে। মাঝে ধরেন। করবে না? করবে না তো? না না, ও বৌদি, টাকাটা নাও তো। কাটলাম, ধরেন। আচ্ছা, আর কেউ নেবেন? চলো এদিকে দেখো, আমি বসে এডিট করছিলাম, আর এই যে পাগড়িটা,
পাগলিটা আদর খেতে চলে এসছে, আদর খেতে চলে এসছে। আমি বলছি যে তোকে আদর করব কেন? না, আচ্ছা না না, করবো করবো করবো, তুমি তুমিই তো আমাদের সোনা মা। আর বলছি কি তোমাকে আদর করব কেন, আমি তো কুচু বাচ্চাদের আদর করব। তখন প্যা প্যা করছে, প্যা প্যা করছে, প্যা প্যা করছে তো বাচ্চাটা। করবো না, করবো না, আমি কুচু বাচ্চাদের আদর করবো না। পাগলি একটা। এডিট নিয়ে বসেছি, অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরে যাব রান্না করতে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে দেখতে পাচ্ছ তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। চলো মাছটা ভাজা বসিয়ে দিই, দিয়ে তারপর আলু কাটবো, আলু আর বেগুন দিয়েই করবো মাছের ঝোল। তো এখানে বেগুন, টমেটো আর হচ্ছে দুটো আলু, তো এই দিয়ে হবে মাছের ঝোলটা। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলটা গরম বসিয়েছি, আর এখানে কেটে নিয়েছি হচ্ছে বেগুন, আলু, টমেটো, যেটা যাবে হচ্ছে মাছের ঝোলে। মাছ ভাজতে ভাজতে সবজি তো কাটলামই, তার সাথে দেখো মাথার মধ্যে লেবু দিয়ে নিয়েছি। অনেকদিন পর আজকে মাথায় লেবু দিলাম, শ্যাম্পু করব আজকে। তো চলো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসায়। তো শুধু মাছ আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে। পাশের ওভেনটা ফাঁকাই ছিল, সেই ওভেনে ছোট বাটিতে করে মনুষোনার জন্য মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না বান্না সব হয়ে গেছে, খাবারগুলো ঘরে এনে রাখলাম। এটা জায়গা পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, বাসনগুলো নিয়ে কলতলায় নামালাম, বৌদি বাসন মাজছে। তো তার মধ্যে আমি ভাবলাম যে আমার মুনু সোনার খিদে পেয়ে গেছে, দেখবে এই দেখো, এই দেখো আমি এই যে আমানু মুনু খিদে পেয়েছে, মুখ ঘুরিয়ে নিল, খিদে পেয়েছে। আমার বর বলে গেছে যে যখনই মাছ নেবে তুমি, প্রত্যেক দিনই প্রায় ওর জন্য মাছ নেবে, তো সেই মাছ আগে রান্না করে ওকে খেতে দিয়ে দেবে, কারণ ওর এখন খাবার বেশি দরকার, তো খেতে দিয়ে দেবে। তো বাকি যে কাজগুলো রয়েছে, বাসন মাজা, এটা জায়গা পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, এইগুলো করার আগে আমার মুনুসোনাকে আগে খেতে দিতে হবে। এমনও মুনু আয়, আসো ভাত দেবো তোমায়। হ্যাঁ চলো, ওকে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে ওকে খেতে দিয়ে দিই, ও খেতে থাক, তারপর আমি ওই দিকের কাজে যাই। কত আনন্দের সাথে করে দেখো মনুসোনা ঘোরাফেরা করছে, আর পাশে চুপটি করে বসে ও দেখবে যে ওর জন্যে ভাতটা মাখা হচ্ছে। মানে কোনো চিল্লামিল্লি নেই, কোনো আওয়াজ নেই, ও শুধু এইভাবে দেখো, এই দেখো কীভাবে ঘুরছে, দেখেছো? এখন এই যে বসে বসে দেখছে যে আমার ভাতটা মাখা হচ্ছে, ভাতটা মাখা হয়ে গেলে আমাকে দিয়ে দেবে।
কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, এমনকি পুজোটাও সেরে ফেলেছি। আর সকালবেলায় দেখতেই পেলে গাঁদা ফুলের মালা কিনলাম, আর দুটো কালারই আমার ভীষণ পছন্দ, এই অরেঞ্জ কালার আর এই হলুদ কালারটা। তো গাছের অপরাজিতা ফুল ছিল, সেটাও তুলে এনেছি, তারপর সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি এখন কি করতে অনু? অনু টাকা দেখে আমরা কি করতে এসেছি এখন? আমরা গেট দেখতে এসেছি আর কি কাজ হচ্ছে সেটা দেখতে এসেছি, তাই তো? ওরা কি কাজ করছে কি করছে না, হ্যাঁ দেখো ভালো করে দেখো কি করছে এরা। হ্যাঁ এরা কি করছে? কাজ করছে এরা? কাজ করছে না? চলো গিয়ে দেখে আসি, চলো। হ্যাঁ এটা আমাদের বাড়ি তো, এটা পেছন দিক দিয়ে যাচ্ছি আমরা, চলো। এই যে এই গ্রিলটা বসানো হয়েছিল না, মানে আর কি এটা বানানোই হয়েছিল না, এটা নিয়ে আসা হয়েছে, এটা লাগানো হয়েছে, এই দেখো। আর এইদিকে এই যে দরজাটা ভিতর থেকে সব গ্রুপ কাটা হয়েছে, এটা পরে জাম করা হবে। এটা দরজার ভেতর সাইডটা। আর এই যে এখানে রয়েছে এটা সিঁড়িঘরের ওপর যাবে এটা, ঠিক আছে। আর ওইদিকে তো প্লাস্টারের কাজ চলছে। ও দুই মিস্ত্রি দুই দিকে না, ও এই সেই সকালবেলা ও বাড়িতে গেছিলাম, আমার আর যাওয়া হয়নি। ও তো দেখে আসলো কি কাজ হচ্ছে, ওই দরজা লাগানো হয়েছে আর হচ্ছে ওই কি যেন জানলা প্লাস্টার করছে না, জানলার সাইডগুলো। ওই যেটা মিডিলে গ্রিল লাগানো বাকি ছিল, হ্যাঁ ওইটা হচ্ছে গ্রিলটা বসিয়েছে, ও এখনো জাম দেয়নি। ও মেন দরজাতেও মনে হয় জাম দেয়নি না, মেন দরজাটাতেও। তো এদিকে স্নান টান করে আসলো, চলো এবার ভাত বাড়বো। আর রান্না তো তোমরা জানোই, তাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই মাছের ঝোলটা। এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে, আর নামানোর আগে দিয়েছি একটুখানি গরম মশলা। কেমন হয়েছে অবশ্যই জানিও। রুই মাছের ঝোল। মনুষণার শান্তি নেই গো, ওকে ওকে আমি তো স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়েছি, আবার আমাদের সাথে একটুখানি ওর ভাগ থাকেই, এটা ছোটবেলার থেকে। হ্যাঁ, তো এবারে ওকে খেতে দিয়েছি আর ওইদিকে প্যা প্যা শুরু হয়ে গেছে। কি অবস্থা, কি হলো রে? আমি বলছি কি যে মুনু খাচ্ছে আর এরকম তাকাচ্ছে, এরকম খাচ্ছে আর এরকম তাকাচ্ছে আর চোখ বড় বড় করছে। আমি বলছি যে দেখো কি অবস্থা, আবার মুনু সোনা খেতেও পাচ্ছে না শান্তিতে, দৌড়াচ্ছে। তারপরে খেলো, ওই দেখো আওয়াজ, খাটের তলায় রয়েছে। দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গেল। তারপরে এই যে এখন বাচ্চাগুলো চি চি করে যাচ্ছে, চি চি করছে না চ্যাও চ্যাও করছে, করছে। কয়েকজন কমেন্ট করেছে যে আমরা নাকি হচ্ছে দাদু দিদা হয়ে গেছি। হ্যাঁ তো, হ্যাঁ তো, আরে সব এক, সব মুনু টুনু সব এক। না না সত্যি তো, মুনু তো আমাদের সন্তান। দাদু দিদার দেখা, দাদু দিদার এটা কোনো একটা কথা হলো না না, আমরা দাদু দিদা হয়ে গেছি। কেন আমি মানছি, তোমার মানতে কি দোষ? তুমি দাদু হওনি? ভাবতেও পারছি না, ওদের মুনুর বাচ্চা কাচ্চা হয়ে গেল। না আমার মুনু বড় হয়ে গেছে, আমার মুনু বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে মুনুর একটা ফ্যামিলি হয়ে গেল একদম। ছোট ছোট বাচ্চাগুলো খেলবে টুই 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 করে। ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সকালবেলায়, তো ওগুলো নিয়ে আসবো। জিন্সের জ্যাকেটটা, ওর প্যান্ট, নাইটি এগুলো রয়েছে, ওগুলো নিয়ে আসবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা নামবে। চুলটা অল্প অল্প শুকেছে, একটু ছাদে যাব, গিয়ে একটু শোকাবো। হ্যাঁ
ফেসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বললাম ওটা ছেড়ে দাও, পড়তে হবে না। আমি তো অফিস যাই না, আমি কাজ করতে যাই। হ্যাঁ, তুমি তো লেবার মানুষ, সবাই বলে। কি লেবাররা কি লেবাররা মানুষ না। শোনো, একটা কথা আছে কি জানো তো, কথাটা হচ্ছে পরিশ্রম করে খাও, সৎ পথে খাও। একদম ঠিক আছে না, একজনের কথাটা না বললেই নয়। কি তোমার বর তো লেবারের কাজ করে, তুমিও এখন তার সাথে পয়সা বাঁচানোর জন্য লেবারের কাজে নেমে পড়লে, বেশ ভালোই হয়েছে, পয়সা বাঁচছে। না না, সেটা না, তোমাদের মানসিকতাটা কোথায়, কত দূর পর্যন্ত গেছে তোমাদের মানসিকতাটা, ভাবো তো। না, যে কমেন্টটা করেছে তাকেই বলছি, কিন্তু আমি সেটা বলছি না, বলছি যে সমস্ত মানুষ, যে সমস্ত বলতে না, হয়তো 100টার মধ্যে 2জনা, এবার তাদেরকেই বলছি, আমি 2জনকেই বলছি। কথাটা হচ্ছে, তোমাদের মধ্যে বিবেক বলে কোনো জিনিস আছে? মানুষ তো ভালো কিছু দেখে শেখে। আজকে 100 জন কমেন্ট করলে 98 জন মানুষ ভালো কমেন্ট করে, তাদের থেকে দেখে কিছু শেখো, মনুষ্যত্ব বলে কিছু রাখো। মানে এসে একটু নেগেটিভ কমেন্ট করে দিতে পারলে ব্যাস হয়ে গেল, ব্যাস ঘটনা। হ্যাঁ, আমার বর লেবার, আমার বর লেবারের কাজ করে, আমার বর পরিশ্রম করে খায়, আমার বর চুরি ডাকাতি করে খায় না, আর আমার বর বসে খায় না। ঠিক আছে, মোদ্দা কথা এইটাই, আমার বর খেটে খেতে জানে, সে লেবার হোক আর যেই কাজই হোক। আমাদের প্রত্যেকটা, আমাদের দুটো চ্যানেলেই যারা কমেন্ট করো, সবাই খুব ভালো ভালো কমেন্ট করো। ওই কিছু গোনাগন্তিক হয়তো 1-2 জন, মানে, আর যারা তাদের সাপোর্টার থাকে ওই তারাই গিয়ে ওই হয়তো কয়েকটা লাইক দিয়ে আসে। ঠিক আছে, ওইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তোমরা কি পাও, তোমরা এই ধরনের কমেন্ট করে কি পাও, লাভটা কি হয়? মনের মধ্যে যে রাগ থাকে সেটাকে উড়াতে পারলে ব্যাস মনে শান্তি হয়ে গেল। মনটাকে শান্তি রাখো, দেখবে সবকিছু শান্তি আসে। লোককে দেখে জেলাস করো না, মানুষকে দেখে ভালোবাসতে শেখো, মানুষের ভালো দেখে সেটাকে দেখে আনন্দ পাও। এই যে আমি এখন ভালো যাচ্ছি, আমি কাজ করব, আবার আসবো, বাড়ির কাজ করব। ঠিক আছে, আমি কি দেখাচ্ছি, কি হয়েছে, নিজের কাজ নিজে করছি, লোককে দিয়ে করালে পয়সা দিতে হবে। আমি তো দুটো পয়সার জন্য লোকের বাড়িতে কাজে যাচ্ছি, পয়সা উপার্জন করতে হয়। যাই হোক, চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। অনেক কথা বলা হলো আজকে তোমাদের সাথে। আর বাড়ির কাজ তোমরা তো দেখলেই, ওই আজকে দরজা লাগানো হচ্ছে, আমাদের নতুন বাড়ির মেন গেট লাগানো হলো আজকে। চলো, আজকের মতো বাই বাই বলে দিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর কথাগুলো খারাপভাবে নিও না। কথাগুলো খুব খারাপ লাগে যখন তোমরা এই কথাগুলো কমেন্টে করো, তখন সত্যি খারাপ লাগে। যে ভালো জিনিসটাকে ভালোভাবে নিক, ভালো কমেন্ট করুক, ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই পজিটিভ নেগেটিভ নিয়েই মানুষের জীবন, কিন্তু তবুও যেখানে যেটা বলার নয় সেখানে সেই কথাগুলো না বললেই মনে হয় ভালো। যাই হোক, ভালো থেকো সবাই, অনেক ভালোবাসা তোমাদের জন্য।